نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم صدق الله مولانا العظيم সূরা ইউসুফের ৮৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মর্ম বোঝার লক্ষ্যে আগের আয়াতের কিছু কথা আবার সামনে আনতে হয়। তা হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা
দুর্ভিক্ষের কারণে কেনান থেকে মিশর এসেছে শস্য সংগ্রহের লক্ষ্যে। তখন ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিনকে সাথে আনা হয়নি। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে আনার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? যে তোমরা যে তোমাদের আরেক ভাইয়ের জন্য শস্য দিতে বলেছ, এখানে উপস্থিত হওয়া ছাড়া শস্য দেয়া যাবে না। সামনের বার আসার সময় তাকে নিয়ে আসবে, তাহলে ওর জন্য দেয়া যাবে। যদি সামনের বার তাকে আনতে না পারো, তাহলে আমি বুঝবো এখন যে তোমরা বলেছ আরেকজন ভাই রয়ে গেছে বাড়িতে, এটা মিথ্যা কথা। তখন তোমরাও আর শস্য পাবে না। এখন এরা যেভাবে হোক বিনিয়ামিনকে সাথে আনতে বাধ্য। তাদের আব্বার কাছে গিয়ে বৃত্তান্ত শোনানোর পর আব্বা বিনিয়ামিনকে সাথে দিয়ে দিলেন বাইরের থেকে কিছু কসম নিয়ে, যাতে বিনিয়ামিনের হেফাজত করে। বিনিয়ামিন আসলো মিশরে। ইউসুফ আলাইহিস সালাম আরেকটি কৌশল অবলম্বন করলেন। নিজের পানপাত্র চুপে চাপে বিনিয়ামিনের শস্যের বস্তার ভিতরে ঢুকিয়ে রাখলেন। কাফেলা বিদায় হয়ে যাওয়ার পর এখন বলা বলে শুরু হলো যে আজিজে মিসরের পানপাত্র হারিয়ে গেছে, কে নিয়েছ বের করে দাও, দিলে 1 ওটের বোঝা পরিমাণ পুরস্কার পাবে, না হয় আমরা চেক শুরু করব। কেউ তো নেয়নি, আছে তো বিনিয়ামিনের বস্তার ভিতরে। শেষমেশ চেক শুরু হলো, তার বস্তার ভিতরে পাওয়া গেল। বাইরের থেকেই স্বীকারোক্তি নেওয়া হলো। চুরি সাব্যস্ত হয়ে গেলে তার সাজা কি হতে পারে? দিনে ইয়াকুবের মধ্যে চুরির সাজা ছিল। চোর ধরা পড়ার পর যদি চুরি সাব্যস্ত হয়, তে চোর মালিকের গোলাম হয়ে যাবে। এই হিসাবে বিনিয়ামিন এখন আজিজে মিসরের গোলাম, আর বাড়ি যেতে পারবে না। এক কৌশলে তাকে মিশরে আনলেন, আরেক কৌশলে রেখে দিলেন। ভাইয়েরা পরামর্শক্রমে বড় ভাই রয়ে গেলেন, বাকিরা আবার কেনান ফিরে গেলেন। আব্বার কাছে গিয়ে ঘটনাগুলো সব বললেন যে তোমার ছেলে চুরিতে ধরা পড়ে এখন সেখানে বন্দী। এগুলো শোনার পর সাইয়্যিদানা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। এই সমস্ত ঘটনা কিচ্ছু নয়, এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এই আয়াতের এক অর্থ তো এই, আর এক অর্থ আমি পয়গম্বর, আমার বাপ পয়গম্বর, আমার দাদা পয়গম্বর। দাদা খলিল খুদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ হযরত ইসহাক আলাইহিস সালাম। আমার সন্তান চুরি করবে, অসম্ভব কথা, হইতে পারবে। তার ধরা পড়ল, এগুলো সব ওদের বানানো কথা। মিশরের ক্ষমতাসীন আজিজে মিসর এবং তার কর্মকর্তা যারা আছে তাদের বানানো কৌশল মাত্র, আমার ছেলে চুরি করেনি। 2 অর্থ এখানে হতে পারে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এই নতুন কিছু ঘটনা বানাই বুনাইয়ে আমার সামনে পেশ করতেছে। বানায় পেশ করো আর যাই করো, ছেলে তো নেই, বিনিয়ামিনও নেই, বড় ছেলেও নেই, ইউসুফ তো আগেই নেই। এখন আমার করার কি আছে? ফাসসাবরুন জামিল, ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো গতি নেই, এবং ধৈর্যই আমার জন্য উত্তম। তা আমি ধৈর্য ধারণ করলাম। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারের হাবভাব সম্পর্কে অবগত।
এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। তা আগে নিজের আশা ব্যক্ত করতেছেন, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, অদূর ভবিষ্যতে আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দিবেন। আমার ছেলে ইউসুফকেও, আমার ছেলে বেনিয়ামিনকেও, আর আমার বড় ছেলেকেও, সবাইকে আমার কাছে পৌঁছিয়ে দিবেন অদূর ভবিষ্যতে। এটা আশা ব্যক্ত করলেন আল্লাহ পাকের দরবার। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। কি ঘটেছে না ঘটেছে আমি তো গায়েব জানি না, কিন্তু আমার আল্লাহ সব জানেন, তিনি বড় প্রজ্ঞাময়। আলিম, তিনি সব জানেন, চাই গায়েব হোক আর হাজির হোক। হাকিম, এই ঘটনাগুলো কেন ঘটছে চাবিকাঠি তো আমার আল্লাহর হাতে। একবার ইউসুফকে আমার থেকে সরাই নিলেন, আরেকবার বিনিয়ামিনকে সরাই নিলেন। এর মধ্যে কি হিকমত নিহিত এটা হাকিমে জানেন, আমরা বন্দা এটা আমরা জানব না। আমরা তো আমাদের সব কিছু আমাদের আল্লাহর হাতে ন্যস্ত করে দেব, যাকে বলে তাফবিজ ইলাল্লাহ। টেনশন মুক্ত হওয়ার একটা বড় ওষুধ। টেনশন একটি মারাত্মকতম রোগ, খামাখা চিন্তা করা। এই রোগটা বাড়তে বাড়তে একসময় যে কাজের চিন্তার দরকার নেই সেটা নিয়েও চিন্তা শুরু করে। আমার একজন উস্তাদ হজরত মাওলানা আব্দুর রশিদ নোমানী রাহেমাহুল্লাহ নাক্কাদে হাদিস ছিলেন, করাচি আল্লামা বিন্নুরি টাউনের মুহাদ্দিস, হাদিস বিভাগের প্রধান। বৃদ্ধকালে ওনার এই রোগ। কোরবানির জন্য গরু খরিদ করা হয়েছে। উনি তো বুড়ো মানুষ, এটা শোয়ানোর দায়িত্ব ওনার নয়, জবার দায়িত্ব ওনার নয়। ওনার ছেলেরা আছে, বড় বড় কর্মচারীরা আছে, হেরা করবে। ওনার সাথে যে কেউ দেখা করতে যায় এই গরু চিন্তা, भाई इसको कैसे लटाया जाएगा, ये तो इंसान को खून करेगा, मैं बड़ा परेशान हूँ, कैसे इसको ज़बह किया जाएगा, কিভাবে এটাকে শোয়ানো যাবে, এ তো মানুষ খুন করবে, আমি তো বড় परेशान। हजरत ये तो आपका काम नहीं है, लटाएंगे दूसरे लोग, ज़बह भी करेगा दूसरा आदमी, आप तो नहीं करेंगे। नहीं भाई इसको नहीं लेटाया जा सकता, এটাকে তো শোয়ানোই যাবে না, এত বড় গরু কীভাবে শোয়া, চিন্তা করো। ওনার তো দরকার নেই, তারপর এটা নিয়ে চিন্তা, এই চিন্তা করতে করতে এটা বাড়ে। তাই বুজুর্গানে দিন তার ওষুধ দেন যে তোমার সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও, আমার মঙ্গল অমঙ্গল আমার আল্লাহ জানেন, তিনি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন এটাই আমার জন্য মঙ্গল। ওনার হাতে ছেড়ে দাও, তোমার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। হজরত হাফেজ সিরাজে রাহেমাহুল্লাহ যুক্তির মাধ্যমে টেনশন দূর করার একটা ঔষধ বলে দিলেন। বুজুর্গানে দিনের কথাবার্তার জন্য শুনতে হয়, পড়তে হয়। হজরত বলেন, মাকুন আন্দেশা এ মাঝে মশোদর ফিকরে মুস্তাকবিল, মাকুন আন্দেশা এ মাঝে মশোদর ফিকরে মুস্তাকবিল, গনিমত দাঁকে ঈদম রাকে ঈদম কি মিয়া বাসাদ, গনিমত দাঁকে ঈদম রাকে ঈদম কি মিয়া বাসাদ। কয় দেখো, কাল তো তিনটি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এর বাইরে কোনো কাল নেই। অতীতের চিন্তা করবে না, চিন্তা তো আসবে, আসো তুমি আনবে না, অতীতে চিন্তা আনবে না, আসবে। আসলে কি করবা, যুক্তি পেশ করবা কি, অতীত তো অতীত হয়ে গেছে, চিন্তা করলে কি লাভ, অতীত তো আর ফিরে আসবে না। তাই বুজুর্গানে দিন বলেন, জমানা এক হাল রহতা নেহি, গুজরতা জমানা ফেরাতা নেহি, গুজরতা জমানা ফেরাতা নেহি। অতীতকাল ফিরে আসবে না, যখন ফিরে আসবে না এই নিয়ে চিন্তা করলে তো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমার বর্তমান নষ্ট করবে অতীতের চিন্তায়। গত বছর ভালো করে লেখাপড়া করিনি, ভালো করে কাজ করিনি, পরিশ্রম করিনি,
এবছর দেখি যে সর্বনাশ, সামনের কিতাব বুঝে আসে না, সামনের পড়া বুঝে আসে না, সামনের কাজ ভালো হচ্ছে না। কারণ গত বছরের চিন্তা, আরে যদি গত বছর ভালো করে লেখাপড়া করতাম কি যে ভালো হতো, এই নিয়ে চিন্তা বসে আছেন। বকের নেই, বকের আরবি নাম হলো মালিকুল হুজুম, চিন্তার বাদশাহ। বককে দেখবেন যেখান দিয়ে পানি কলকল করে চলে, পাশে বসে আছে এমন চিন্তার চিন্তা, কবে পুঁটি মাছ আসবে আর খাবে, চিন্তা ব্যস্ত। তো নাম মালিকুল হুজুম, চিন্তার বাদশাহ। এও এখন অতীতকাল নিয়ে চিন্তার বাদশাহ সেজে বসে আছে, শুধু চিন্তা করে, ভাই কী হয়েছে তোমার? গত বছর লেখাপড়া ভালো করে করতে পারিনি, এই জন্য। তো চিন্তা করলে গত বছর লেখাপড়া ভালো হবে? হবে না, এ বছরটা নষ্ট হবে। তো হযরত সিরাজি বলেন, মকুন আন্দি শায়ে মাজি, অতীতের চিন্তা বাদ দিয়ে দাও, ওইটা ফিরে আসবে না, চিন্তা করলে লাভ হবে না, এই যুক্তি দিয়ে অতীতের চিন্তা বাদ। আর এককাল ভবিষ্যৎ, ভবিষ্যতের চিন্তাও আসবে, ভবিষ্যতে কি করব না করব, কি অবস্থা হবে না হবে, এই চিন্তা বাধ্য। কেন? তো ভবিষ্যৎ পর্দায় গায়েবের আড়ালে লুকিয়ে আছে, গায়েবী পর্দার আড়ালে লুকিয়ে আছে, আমরা দেখি না। অনদেখা বস্তু নিয়ে চিন্তা করলে কি লাভ? এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তো আমাদের অনদেখা। এখানেও আল্লাহ বলে, লা তাফাক্কারু তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার মখলুক নিয়ে চিন্তা ফিকির করো, গবেষণা করো, সহজে আমি পর্যন্ত পৌঁছতে পারবে। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি তো গায়েবের মধ্যে আছি। তো গায়েবী বস্তু নিয়ে চিন্তা করলে লাভ নেই, এই যুক্তি দিয়ে ভবিষ্যতে চিন্তা বাদ দিয়ে দাও। আর আছে বর্তমান, গনিমত দাঁকে ঈদম রাকে ঈদম কে মিয়া বাসাদ। বর্তমানকে গনিমত মনে করে চিন্তা বাদ দিয়ে চেষ্টা করো, চিন্তায় বর্তমানকে নষ্ট করবে। অনেকে আছে কাজের থেকে ফিকির বেশি, চিন্তা বেশি, ফর্মালিটি করতে করতে সময় শেষ, আসল কাজের ধারে কাছে নেই। তো বর্তমানকে গনিমত মনে করো, খুব মূল্যায়ন করো। কে ঈদম কে মিয়া বাসাদ, এটাকে মূল্যায়ন করে কাজে লাগাইলে এটা একসময় পরশপাতর হবে। আজকের বর্তমান আগামীকাল অতীত হয়ে যাবে, তোমার অতীত হবে সুন্দর। এই বর্তমানের উপর ভিত্তি করে তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে, তোমার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। এই যুক্তি দিয়ে তিন কালের চিন্তা বাদ দিয়ে চেষ্টা আরম্ভ করো। চেষ্টা করলে কি না করতে পারে। আখলাকে মোহসেনী একটি কিতাব আছে, ফার্সি ভাষার বড় গুরুত্বপূর্ণ কিতাব। 40টি অধ্যায় আছে এই কিতাবে। একটি অধ্যায় আছে বাবুসারি, চেষ্টা, শ্রমের অধ্যায়। এখানে লেখক একটি ঘটনা লিখেছে। ঘটনাটি কাল্পনিক কিন্তু শিক্ষণীয় ঘটনা। একদিন এক শাহজাদি সেজেগুজে বেরিয়ে এসেছে। এমনি তো সকল মাখলুক থেকে মানুষ সুন্দর, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফি আহসানে তাকবীম, সবচেয়ে সুন্দর করে। সকল মাখলুক মানুষকে ভালোবাসে, যেহেতু এরা দেখতে সুন্দর, সুন্দরকে মানুষ ভালোবাসে, সুন্দরকে সকল মাখলুক ভালোবাসে। হ্যাঁ, মাঝে মধ্যে বুঝবুদ্ধির অভাবের কারণে ক্ষতি করে ফেলে। এক পাঠান বিদেশ থেকে বাড়ি এসেছে, ছোট্ট ছেলে, বয়স মাত্র 4 বছর। আব্বু আব্বু করে গিয়ে আঞ্জা করে ধরছে, আব্বা ছেলেকে কোলে নিয়ে খিচা মারছে। ওই যে আমরা মনাকা করতে গিয়ে মাঝে মধ্যে আমাদেরকে খিচা মারছে। এক খিচায় ছেলে মাশাআল্লাহ দুনিয়া করে দিয়ে আখরাতে পৌঁছছে, এক খিচে। ছেড়ে দেওয়ার পর দেখে ছেলে তো ঠান্ডা, ছেলে আর নেই। বুঝবুদ্ধির অভাবের কারণে যে আমার পাঠান মার্কা খিচা এই ছেলে কি সহ্য করতে পারবে, ওই বুঝবুদ্ধি নেই। পরিয়ে ধরে, জিনে ধরে বিভিন্ন মানুষকে। 99% ভালোবাসার কারণে ধরে, ক্ষতি করার জন্য ধরে না, কিন্তু বুদ্ধিশুদ্ধি না থাকার কারণে ক্ষতি হয়ে যায় এরকম। তো একটা মানুষ সবচেয়ে সুন্দর, আরো শাহজাদি, এর উপরে সাজগোজ, কত সুন্দর লাগবে চিন্তা করুন। বেরিয়ে আসার পর দৃষ্টি পড়েছে একটি পিপিলিকার, পিঁপড়া। পিপিলিকা তো দেহে একবারে পাগল ভরা, আরে বাবারে এত সুন্দর।
নিজকে নিজে কাবুতে রাখতে পারেনি, বিয়ের প্রস্তাব দিয়ে দিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। চিন্তা করো, বড়দের স্বভাব, বড়রা ছোটদের মন ভাঙে না, উৎসাহ দেয়। এখন যদি শাহাদাদি প্রত্যাখ্যান করে তার এই প্রস্তাবকে, পিপিলিকার মন ভাঙবে। তা সরাসরি প্রত্যাখ্যান করলো না, বললো মাশাআল্লাহ আমিও রাজি আছি। পিপিলিকার আর কি লাগে, লাফালাফি। হ্যাঁ আমি প্রস্তাব দিলাম, ভেতর রাজি আছে, বস আর একটু বাকি। তবে একটি শর্ত তোমাকে পূরণ করা লাগবে, এই শর্তটা পূরণ হইলেই তোমার আমার বিয়ে হয়ে যাবে। কি শর্ত বলো? কোন শর্ত আর কিছু নয়, পৃথিবীর পূর্ব প্রান্তে একটি পাহাড় আছে, এই পাহাড়টি তুলে নিয়ে পশ্চিম প্রান্তে বসায় দিতে হবে। যেদিন এই কাজ শেষ ওই দিনে তোমার সাথে আমার বিয়ে। আমার আপনার কাছে তো মনে হয় অসম্ভব, কেন ওই শাহজাদির সাথে আমার আপনার মহব্বত নেই, অসম্ভব। মহব্বত থাকলে আপনার কাছেও সহজ মনে হইত। আজ মহব্বতে তলখে হাসিরি সাওয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারাত বুয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারাত বুয়াদ। মহব্বতে কষ্টের কাজ তো আরামের কাজ বানাইয়া দেয়। এমনি রাত্রে শুয়েছেন, ঘুম আসে না, এরপরে তো আজকে রাত কত লম্বা, রাত লম্বা হয়ে গেছে। আর বাসর ঘরে গেলে প্রেমের আলাপ জুড়ে বসছেন, মুয়াজ্জিন দিয়েছে ফজরের আজান, তো মুয়াজ্জিন দিশ হারাইছে। হ্যাঁ মাত্র শুইলাম, এখন ফজরের আজান দেয়, আসলে মোটো দিশ হারায়নি। তো মহব্বতের কারণে কষ্টের কাজ সহজ হয়ে যায়। তো পিপিলিকার জন্য বড় সহজ, যেহেতু তার মহব্বত হয়ে গেছে। ঠিক আছে আমি পূরণ করতেছি, আপনি অপেক্ষায় থাকুন। এখন পিপিলিকা আস্তে আস্তে গেছে পূর্ব প্রান্তে পৃথিবীর, গিয়ে দেখে হ্যাঁ পাহাড় তো একটি আছে। এখন এই পাহাড় উঠাইয়া কাঁধে নিয়ে পশ্চিম প্রান্তে আনা, এটা কি পিপিলিকার পক্ষে সম্ভব? কিন্তু সে বুদ্ধি বের করছে। পিপিলিকার বুদ্ধিও বেশি, পিপিলিকার শ্রমও করতে পারে বেশি, পরিশ্রম। আমাদের সাধারণত নিয়ম হলো, আমার দেহের যে পরিমাণ ওজন, এই পরিমাণ বোঝা আমি বহন করতে পারবো, এর অতিরিক্ত পারবো না। দেহের ওজন সম পরিমাণ বোঝা আমরা বহন করতে পারি। আর পিপিলিকা তার দেহ থেকে 27 গুণ অতিরিক্ত ওজন সে বহন করতে পারে। 27 গুণ, চিন্তা করো। দেখবেন পিপিলিকা তার কোনো খাবার নিয়ে যায়, কেউ ফিসে দিয়ে ঠেলতেছে, কেউ টানতেছে, খেয়াল করছেন কখনো? কিছু পিপিলিকা টানে, কিছু পিপিলিকা ঠেলে। এটা এই পরিমাণ ওজন, যে কয়েকটা মিলে টানা ঠেলা কাজ করতেছে, এদের থেকে 27 গুণ বেশি ওজন। তারপরে হিম্মত, সাহস। তো সে ওই পূর্ব প্রান্তের পাহাড় পশ্চিম প্রান্তে আনার বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? আমি যতটুকু পারি মুখে করে মাটি একটু নিয়ে পশ্চিম প্রান্তে রেখে আসবো। তো এই পাহাড়ের একটু মাটি কমবে, ওইখানে একটু জমবে, আবার ফিরে এসে আরেকটু নিয়ে রেখে আসবো। এভাবে আস্তে আস্তে এই পাহাড় কমতে থাকবে, ওইখানে জমতে থাকবে। এক সময় পশ্চিম প্রান্তে হয়ে যাবে পাহাড়, এটা হয়ে যাবে সমতল ভূমি। বড় সহজ তার জন্য। একটু মাটি মুখে নিয়ে রওনা করছে, পশ্চিম প্রান্তে যাবে। পথের মধ্যে বাতাসের এক ঝোঁক, কোন দিকে উড়ে যায় পিপিলিকা, কোন দিকে মাটির চিমটি মুখ থেকে পড়ে গেছে। এখন বেচারা আবার ফিরে এসে খুঁজে খাজে মাটির এটা নিয়ে মুখে নিয়ে যাচ্ছে পশ্চিম প্রান্তে। এতটুকু ঘটনা লেখার পর লেখক লিখতেছেন, সে তো পিপিলিকা, অসম্ভব কাজকেও সে সহজ মনে করে আরম্ভ করে দিয়েছে। লেখক লিখতেছেন, মামবকারে সাড়িয়ে খোদা রাম বাজা, লাইসা লিল ইনসানে ইল্লা মা সারা, লাইসা লিল ইনসানে ইল্লা মা সারা। আমাদের কাজ চেষ্টা করা, এতটুকুর আমরা মোকাল্লাফ, চেষ্টা করি। ফল আমার আল্লাহর হাতে, ওইটা আমার হাতে নয়। তো চেষ্টা করা আমার দায়িত্ব, ফল আমার আল্লাহর রহমতের হাতে। তিনি চাইলে দিবেন যদি আমার মঙ্গল হয়, চাইলে না দিবেন, ওর মধ্যে আমার মঙ্গল নিহিত আছে, আমি বুঝি না। তো পয়গম্বরে খোদা ইয়াকুব আলাইহিস সালাম নিজের সব কাজ আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। পয়গম্বর না ছাড়লে আর কারা ছাড়বে? তাফবিজ ইলাল্লাহ উচ্চ শিখরে পয়গম্বরগণ আদিষ্ট থাকেন, উপবিষ্ট থাকেন। তো উনি তো সব আল্লাহর হাতে ছেড়ে দিলেন।
তাই বলতেছেন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। কি ঘটেছে না ঘটেছে সব তিনি জানেন। কেন এগুলো ঘটলো, এর হিকমত কি, রহস্য কি, এটা উনি ভালো জানেন, আমরা জানবো না। তা আমাদের সব কিছু তাঁর কুদরতি হাতে, রহমতের হাতে ছেড়ে দিলেন। পয়গম্বরের শিক্ষা। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। এদের থেকে এখন কথাবার্তা বাদ দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা। ইয়া আসাফা ইউসুফ, ইউসুফের জন্য আমার আফসোস। এই ঘটনার 40 বছর আগে, এক রাওয়ায়াত মোতাবেক 40 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন। আরেক রাওয়ায়াত অনুযায়ী 80 বছর আগে হারিয়ে গেছেন। এই 40 হোক আর 80 হোক, কম সময় তো নয়। তা সন্তানের বিচ্ছেদ এটা একমাত্র পিতা মাতায় বোঝে, সন্তান বোঝে না। এই বিচ্ছেদ কত কষ্টদায়ক একমাত্র পিতা মাতা বোঝে। তো 40 বছর হোক আর 80 বছর হোক, এই সন্তানের বিচ্ছেদ। এখন আবার আরেক সন্তানকে দিয়ে যে সান্ত্বনা পেতেন বিনিয়ামিন, তারও বিচ্ছেদ। এখন কেমন লাগবে চিন্তা করুন। হায় আফসোস আমার ইউসুফের জন্য। আল্লাহ পাক সামনে বলতেছেন এই বিচ্ছেদ বেদনার কারণে কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, চোখ সাদা হয়ে গেছে। ওয়াবিয়াজ্জাত আইনাহু মিনাল হুজন, এই চিন্তার কারণে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। ফাহুয়া কাযীম, কিন্তু উনি হজম করেন। মানুষের কাছে বলে বেড়ান না যে আমার ছেলেরা এই জুলুম করছে, অপরাধ করছে, বলে বেড়ান না, নিজে নিজে হজম করেন। এখানে প্রশ্ন, আল্লাহ পাকের হাতে সব কিছু ছেড়ে দিলে আবার এত চিন্তা কেন, এত কান্নাকাটা কেন, চোখের পানি কেন, চোখের জ্যোতি নষ্ট কেন? এর রহস্য হইল আমরা আল্লাহর বান্দা, আমরা যে দুর্বল, আমাদের দুর্বলতা আল্লাহর দরবারে যত প্রকাশ করব আল্লাহ ততই খুশি হয়ে সাহায্য করেন বেশি। বান্দার দুর্বলতা সামনে আসতে হয়। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু এবং ওনার ভাই মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী দামাত বরকাতুহু, দুই ভাই দারুল উলুম করাচির মসজিদের সামনে বসা রমজানের 29 তারিখ। তো শেখুল ইসলাম বলতেছেন শায়দ আজ চাঁদ হয়ে যায়, আজ চাঁদ দেখা যেতে পারে, যেহেতু 29 তারিখ। আগার হয়ে যায় তো বেহতর হয়, আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে ভালো। বড় ভাই মুফতি রফি উসমানী দামাত বরকাতুহু বলতেছেন नहीं भाई, आज अगर चांद ना हो फिर बेहतर है। আজকে চাঁদ দেখা না গেলে ভালো। কেন? ताकि हमें फजीलत वाला और एक दिन मिल जाएगा, ফজিলত वाला আরও একদিন আমাদেরকে মিলবে, আমাদের জন্য ভালো হবে, ফজিলত পাবো। এই জন্য চাঁদ না হওয়া ভালো। ইনি বলেন না, হয়ে গেলে ভালো। এখন বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করতেছেন কেন হয়ে গেলে ভালো? तो हज़रत शेखुल इस्लाम बोलते हैं हम कमज़ोर हैं, हम बंदे हैं, अल्लाह के सामने अपनी कमज़ोरी पेश करेंगे। আমরা দুর্বল আল্লাহর বান্দা, আল্লাহর সামনে দুর্বলতা পেশ করে আল্লাহ রোজা রাখতে আমাদের কষ্ট হয়, একদিন আগে দিয়ে দিলে কষ্ট থেকে বাঁচলাম। চিন্তা কর। এখন বড় ভাই মুফতি আজম দামাত বরকাতুহু বলতেছেন ফের ঠিক है, তো তাহলে ঠিক আছে। নিজের দুর্বলতা যদি প্রকাশ করা উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, আজকে চাঁদ হয়ে যাওয়া ভালো। সৈয়দুত তায়েফা হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, পুরা জমাতে দেওবন্দ যার অনুসারী, অসুস্থ, আল্লাহ আমার খুব কষ্ট হয়, আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার সহ্য হয় না। এই তো জিজ্ঞেস করা হইল হুজুর রোগটা আল্লাহ পাকেই দিয়েছেন, আপনি এইভাবে আল্লাহ আমার কষ্ট অসুস্থ হয় ভালো করে দেন, সহ্য হয় না? কহ আমি আল্লাহ দরবারে বাহাদুরি দেখাবো, আমি দুর্বল, আমার দুর্বলতাই প্রকাশ করব। আল্লাহ আমি দুর্বল, যদিও অসুস্থতা একটি নিয়ামত, সুস্থতা আর একটি নিয়ামত। আল্লাহ অসুস্থতার নিয়ামত বরদাস্ত করার মতো শক্তি আমার নেই, যোগ্যতা আমার নেই, অতএব এই নিয়ামতকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও। দুর্বলতা প্রকাশ। তো সৈয়দনা হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব তো ছেড়ে দিলেন আমার আল্লাহর হাতে, মঙ্গল ওখানে নিহিত। এরপরও কান্নাকাটে, চিন্তা ফিকির কেন? আমি বান্দা, আমি দুর্বল, আমার দুর্বলতা আমার আল্লাহর দরবারে পেশ করতে হবে। এটা পয়গম্বরের শিক্ষা।
وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। এত চিন্তা, এত পেরেশানি ছেলের বিচ্ছেদে, কিন্তু ফাহুয়া কাজিম, সব হজম করতেছেন নিজে, কারো কাছে ব্যক্ত করেন না আমার ছেলেরা আমার সর্বনাশ করে দিয়েছে, কারো কাছে ব্যক্ত নেই। দারুল উলুম দেওবন্দের 59 বছরের মহাপরিচালক হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাইহি শেষ মাস থাকতে পারেননি, ওনাকে বের হতে হয়েছে বাধ্য হয়ে। অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। ডাক্তাররা বলতেছে তার চিকিৎসা একটা, কি তার যে অন্তরের দুঃখ এটা যদি কারো কাছে ব্যক্ত করে দেয় তাহলে সুস্থ হয়ে যাবেন। আমাদের দেশ বলে এক দুঃখ খাইলে যায় আরেক দুঃখ কইলে যায়। এক দুঃখ খাইলে যায় আরেক দুঃখ কইলে মানে বললে, ব্যক্ত করে দিলে দুঃখ চলে যায়। উনি যদি ওনার এই মনের ব্যথাটা কারো কাছে ব্যক্ত করে দেয় তাহলে সুস্থ হয়ে যাবেন, কিন্তু উনি এই ব্যথা ব্যক্ত করেননি। শুধু মদিনা পাককে সামনে রেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে একটি কবিতা লিখে গেছেন উর্দুতে, আর কিছু করেন। এই অসুস্থতা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরও কারো কাছে বলেননি যে কি ব্যথা। তো সাইয়্যিদানা ইয়াকুব আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ সাক্ষী দিতেছেন ফাহুয়া কাযীম, তিনি এই দুঃখ কষ্ট মুসিবত সব নিজে হজম করতেছেন, কারো কাছে ব্যক্ত করেন না। এটা পয়গম্বরের তরিকা। ক্বালু তাল্লাহি তাফতাহু তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। ছেলেরা বলতেছে আব্বা ইউসুফ হারিয়ে গেছে 40 কিংবা 80 বছর আগে, এতদিনে তো ভুলে যাওয়ার কথা, মনে হয় যেন এখন হারিয়েছে, আপনার কাছে এটা তাজা মনে হয়, এখনো আপনি এটা ভুলতে পারেননি। হাত্তা তাকুনা হারাদান, আপনি তো মওতের কাছাকাছি গিয়ে পৌঁছবেন, যা দেখা যায়। আও তাকুনা মিনাল হালিকিন, অথবা মারাই যাবেন। এই অবস্থা আপনার, দুর্বলতা কি পরিমাণ প্রকাশ করতেছেন আমার আল্লাহর কাছে চিন্তা করুন। মুফাসসিরিনে কেরাম এখানে একটি প্রশ্ন আনেন। ইউসুফ তার ছেলে, বিনিয়ামিন তার ছেলে, ছেলে সন্তান অর্থ সম্পদ এগুলোকে বলে দুনিয়া। তো এই দুনিয়া নিয়ে উনি এত পেরেশান কান্নাকাটি, এটা পয়গম্বরের শান অনুযায়ী তো যেন শোভা পায় না দুনিয়া। মুফাসসিরে কোরআন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাজহারিতে উত্তর দিয়েছেন, আমার তোমার দৃষ্টিতে দুনিয়া মনে হলেও পয়গম্বরের দৃষ্টিতে দুনিয়া নয়। কারণ ইউসুফ আলাইহিস সালামও তো আরেকজন পয়গম্বর। পয়গম্বর কি দুনিয়া না দিন? পয়গম্বর দিন। তাই পয়গম্বরের বিচ্ছেদে এই অনুশোচনা, পয়গম্বরের বিচ্ছেদে এই পেরেশানি, পয়গম্বরের বিচ্ছেদে কান্নাকাটি, পয়গম্বরের বিচ্ছেদে চোখের পানি, এটা দুনিয়া নয়, এটা আইনে দিন, এটা বাস্তব দিন। এখন যদি আল্লাহ মাফ করুক আমাদের পয়গম্বরকে কেউ কোনো বেইজ্জত করতে চায়, তার প্রতিশোধ প্রতিবাদের শক্তি আমাদের কাছে না থাকে, অন্তত চোখের পানি ছাড়বো না। তো এটা কি অবৈধ হবে? এটা দুনিয়া হবে? এটা দিন হবে। পয়গম্বরের জন্য চোখের পানি ছাড়া এটা দুনিয়া নয়, এটা দিন। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের এইভাবে চোখের পানি ছাড়তেছেন, জুতি হারিয়ে ফেলছেন, তো এটা দুনিয়া নয়, এটা দিন। যেহেতু সে পয়গম্বর, উনি পয়গম্বরের ফেরাসত নূরে পয়গম্বরি দ্বারা বুঝতে পারেন এই ছেলে তো পয়গম্বর হবে, এবং ছেলে মারাও যায়নি ইনশাআল্লাহ, সেটা একসময় পয়গম্বর হবে। মধ্যখানে যে বিচ্ছেদ, এটার কারণে পেরেছেন। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কয় দেখো তোমাদের এত কথা বলার তো দরকার নেই, আমি কি তোমাদের কাছে এগুলো বলে বেড়াই না অন্য কারো কাছে বলে বেড়াই? আমি বললে একমাত্র একজনের কাছে বলি। আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার এই শেকায়েত, আমার এই কমপ্লেইন, এগুলো সব কিছু আমি বলি একমাত্র একজনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। পয়গম্বর এক একটি কথা কি পরিমাণ মাপা মাপা কথা চিন্তা করেন। ও আ'লামু মিনাল্লাহ,
আমরা হলে বলতাম আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা জানো না, বা আমি তোমার থেকে ভালো জানি তুমি আমার থেকে ভালো জানো না, এমনি বলতাম। আর পয়গম্বর বলে কি, ও আলামু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি। তার মানে এটা আমার কৃতিত্ব নয়, তা আমার আল্লাহর অবদান। তিনি যে আমার জানান, ওনার জানানোর কারণে যে পরিমাণ আমি জানি এই পরিমাণ তোমরা জানো না, কারণ তোমরা তো পয়গম্বর নও, তোমাদের কাছে তো ওহি আসে না। ও আলামু মিনাল্লাহ, একে বলা হয় তাওয়াজু, একে বলা হয় বিনয়ী, একে বলা হয় নম্রতা। এটা যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নীতি রাফাআহুল্লাহ, এই বান্দাকে আল্লাহ পাক উচ্চ মর্যাদাশীল বানিয়ে দেন। বিনয়ী আর নম্রতা, যত আপনি আপনাকে ছোট বানাবেন আল্লাহ পাক তত বড় বানিয়ে দিবেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বান্দে নামায়ে আত্তার মধ্যে সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। হযরতের ভাষায় বলতেছেন, দানা পোস্তফে তার জবরদস্ত তাশকুনাদ খোশা চৌসার বরকাশাদ পোসে তাশকুনাদ খোশা চৌসার বরকাশাদ পোসে তাশকুনাদ। কয় দেখো, কৃষক যখন ধান বুনে, ধান মাটির অন্ধকারে লুকানোর চেষ্টা করে, চাষ দিলে আরো লুকায়, মই দিলে একেবারে লুকিয়ে যায়, আর দেখা যায় না। এই অবস্থা কেন করে? তো ধান এই চিন্তা করে, আমি কত ছোট্ট একটি মাখলুক, কিসের আমার অস্তিত্ব, কোন লজ্জায় চেহারা দেখাই, মাঠে অন্ধকারে লুকিয়ে থাকি, এটাই আমার জন্য মঙ্গল। তো তার এই বিনয় আর নম্রতার বরকতে আল্লাহ পাক মাটির অন্ধকার রেখেও তার থেকে একটি বড় গাছ সৃষ্টি করে দিয়েছেন। একটা ধান থেকে ধান গাছ কত বড়, কোনো কোনো ধান গাছ 3 হাত 4 হাত। আমাদের এলাকায় বর্ষাকালে যে ফসল হয় 6-7 হাতও লম্বা হয় ধান গাছ, পানির সাথে সাথে লম্বা হয়ে যায়। একটা ধান থেকে 100 গুণ বড়, আল্লাহ পাক বড় বানিয়ে দিলেন। বড় হওয়ার পরে গাছ এবারে মনে করে আমি তো বড়, আমার মালিক আমার ক্ষেতের ভিতরে ঢুকলে মালিকের মাথা দেখা যায় না, আমার মাথা তার মাথা থেকেও আরো উপরে, আমি এখন বড়। আরো বড় হওয়ার লক্ষ্যে আকাশ পানে একটি শীষ ছেড়ে দেয়, টানের শীষ উপরের দিকে। আল্লাহ পাক যেন বলে দিচ্ছেন, দেখো এখন বড় ভাবতেছ, অপেক্ষা করো, অদূর ভবিষ্যতে ঘাড় ভেঙে দিচ্ছি। ধানগুলো যখন পাকে তখন কি ধানের শীষ উপরের দিকে থাকে? সব মাথা নিচের দিকে নুয়ে পড়ে, ঘাড় ভেঙে দিলে। শীষ যখন উপরের দিকে থাকতে চায় আল্লাহ পাক নিচের দিকে নামায় দেন, এটা আল্লাহর নিয়ম। যে ব্যক্তি নম্র ভদ্র তাকে বড় বানায় দেন, ইজ্জতওয়ালা বানায় দেন। আর যে মনে করে আমি বড়, আমি ভালো, আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আর কে কি জানে, আল্লাহ পাকের বেইজ্জত করে দেন। কাল কিবরিয়া ওরে দায়, আল্লাহ বলেন এইভাবে অহংকার অহমিকা, এটা আমার চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে তাকে আমি বেইজ্জত করে ছাড়ি। তো সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আমার কমপ্লেইন, আমার শেখায়ত আল্লাহর কাছে বলি, আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তা আমার আল্লাহর পক্ষ থেকে, আমি যা জানি আল্লাহ আমাকে যা জানান। ওনার দাদাই কি করছিলেন? ওনার আব্বা তো সাইয়েদানা হযরত ইসহাক আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়ামতের শকর আদায় লক্ষ্যে বলি, হযরত ইসহাক আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর। এদিকে বাপ পয়গম্বর, এদিকে ছেলেও পয়গম্বর, মধ্যখানে নিজেও পয়গম্বর, সামনে নাতিও পয়গম্বর। ইউসুফ নাতি পয়গম্বর, ইউসুফের আব্বা ইয়াকুব ছেলে পয়গম্বর, আর উনি নিজে ইসহাক পয়গম্বর, ওনার আব্বা ইব্রাহিম পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একদিন স্বপ্নে দেখি হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, আমি তার পাশাপাশি হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এক পুকুরে নেমে তিনিও উজু করলেন, আমিও তার পাশে উজু করলাম। পুকুর পরে উঠে ঘাসের মধ্যে নামাজ পড়বো, আসরের নামাজ। আমাকে বলেন একামত দাও, আমি একামত দিলাম, তিনি ইমাম হয়ে নামাজ পড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালামের দাদা ইব্রাহিম আলাইহিস সালাম
বাইতুল্লাহ নির্মাণের পরে কত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ সমাধা করলেন। বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তিনি আবার চিহ্নিত করলেন, ঘর নির্মাণ করলেন। আমরা হলে বলতাম এটা আমার কৃতিত্ব, আমি পেরেছি, আর কে পারত? কিন্তু আল্লাহর পয়গম্বর বলতেছেন কি, আল্লাহ ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম এবং তাঁর ছেলে ইসমাইল মিলে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, কাজ সমাধা করেছেন। এতটুকু এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য সামনে কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বাপ বেটা মিলে কাজ করেছি না, আপনি করাইছেন। কাজ আমরা করিনি, আপনি করাইছেন। অতএব কবুলও আপনার হাতে, কবুলটাও আপনি করে নেন। কবুল যদি না করেন, আমি অনেক কিছু করে ফেলি, দুই ভাষার মূল্য আছে। আর কবুল করলে অল্প হোক, এটার মূল্য আছে। এই জন্য আমি আমাদের ছাত্রদেরকে যখন এখান থেকে পাশ করে যাই তো বলি, যেভাবে হোক, যেখানে হোক, যে অবস্থায় হোক, দ্বীনের খেদমতের চেষ্টা করবা। বুখারী শরীফ পড়াইতে হবে এটা আবশ্যক নয়। সুযোগ হলে নুরানি কায়দা পড়াও, তারপরেও পড়াবে। সারা জীবন বুখারী শরীফ পড়াইলাম, কবুল হইল না, কি লাভ হবে? নুরানি কায়দা পড়ো, যদি আল্লাহ কবুল করে আমি ধন্য। তো দ্বীনি খেদমতে লেগে থাকবে, এখান থেকে কখনো পিছপা হবে না। প্রয়োজনে নুরানি কায়দা পড়াও, অসুবিধা নেই। আমার ওস্তাদ মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ একবার তিনি লালবাগ থেকে চলে আসছিলেন, এখনো কোনো মাদ্রাসায় ঢোকেননি। কিন্তু আলেমরা কখনো এভাবে অবসর থাকতে পারেন না। উনি ঘরে নিজের কাজের বুয়া এবং কর্মচারীদেরকে ডেকে বললেন, তোমাদের বাচ্চা কাচ্চা আছে না? ওই যে আছে, তো এদেরকে প্রত্যেকদিন সাথে নিয়ে আসবা, আমি এদেরকে আল্লাহর কালাম পড়াবো। এখন বুয়ার কর্মচারীদের বাচ্চাদেরকে সামনে নিয়ে ওদের সাথে ওনার সন্তান বর্তমান রাফাকুল মাদারেসের মহাসচিব জনাব মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব এবং জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উভয়জন এই বুয়ার ছেলে মেয়ে, এই কর্মচারীদের ছেলে মেয়ের সাথে একসাথে কোরআন শরীফ পড়তেন, হুজুর পড়াইতেন। তাহলে এত বড় শাইখুল হাদিস যে প্রথম বুখারীর বাংলা অনুবাদ তিনি করে গেছেন, আর উনি এখানে এখন আলিফ বা তা সা পড়াইতেছেন, সূরা বর্ষ করাইতেছেন। তাও কাকে? ও বুয়ার ছেলে, কাজের ছেলেদের ছেলেকে। এটাই মুসলমানের শান, মুমিনের শান। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, এত বড় কাজ, কিন্তু করতেছেন আল্লাহ, এটা আমার কিছু না, আপনি করাইছেন, কবুলও আপনার হাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি সব শোনেন, সব জানেন। কি উদ্দেশ্যে এই কাজ বাপ বেটা মিলে করেছি, আমাদের অন্তরের খবর আপনার জানা আছে, আপনি জানেন। আমরা কি বলছি না বলছি আপনি সব শোনেন। এবং এরপরে এত বড় কাজ করলো আল্লাহ, নেতৃত্বটাও আমার হাতেই থাকবে। আমাদের তো অবস্থা এরকম, যেটা আমি করছি, নেতৃত্ব আমি দিব না তো কে দিবে? আল্লাহ মাফ করুক। কিন্তু আল্লাহর কোলে কি বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ হেদায়েতের কেন্দ্র, বরকতের গোডাউন, আপনার ঘর নির্মাণ হয়ে গেছে। কেন্দ্রের পরিচালনার জন্য একজন কেন্দ্রীয় নেতার দরকার। আল্লাহ আপনি একজন কেন্দ্রীয় নেতার ব্যবস্থা করে দেন, একজন কেন্দ্রীয় নেতা পাঠান। আমাকে নেতা বানায় দেন এটা নয়, কেন্দ্রীয় নেতা পাঠান। দোয়া করে গেছেন, 4000 বছর পর সে দোয়ার ফল সামনে এসেছে। আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রীয় নেতা পাঠাইয়ে এটা রাখালের জন্য চয়েস করলেন, পাঠিয়ে দিলেন। তো এটা পয়গম্বরের শান যে সব আমার আল্লাহর হাতে ছেড়ে দিব, আমি কি? তাই আগে তিনি বলতেছেন, ও আলামু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, অর্থাৎ তিনি আমাকে যা জানাইয়েছেন, মা লা তা'লামুন, এগুলো তোমরা জানো না। অর্থাৎ আমার ইউসুফ, আমার বিনিয়ামিন, এরা কি এইভাবে বিচ্ছেদ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, নাকি আবার আমার সাথে মিলবে, আমি তাদেরকে পেয়ে যাব? এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না।
ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি। আল্লাহ পাক জানাই দিয়েছেন, তাই এতদিন যাবৎ 40 বছর হোক 80 বছর হোক ছেলেদেরকে বলেননি যাও আমার ইউসুফকে খুঁজে বের করো, নিজেও খোঁজার জন্য বের হননি। এমনকি তাফসীরের কিতাবে লেখে যখন তার নিজ গ্রামের কূপে ইউসুফকে ফেলে দেওয়া হয়, ছেলেরা এসে বলল যে আব্বা একে বাঘে খেয়ে ফেলছে। আমরা হলে দৌড় দিতাম ওই জায়গায়, দেখি তো কী অবস্থা। উনি জাননি, এটা তখন ওনার অনুভূতিতে আসেনি। কেন? আমার আল্লাহ দেননি। সেখানে তো খোঁজাখুঁজি করার নেই, ছেলেদেরকেও বলার নেই যেভাবে হোক ইউসুফকে চাই, বলেননি। আজ 40 কিংবা 80 বছর পর এখন বলতেছেন কি ইযহাবু, যাও। কি জন্য যাও? ফাতাহাসসাসু মিন ইউসুফ, ইউসুফের খোঁজে বের হোক, ইউসুফের খোঁজে বের হোক। ইউসুফকে কোথায় খুঁজবে, কোথায় বের হবে? ও যাবে মিশর। ইউসুফ হারিয়েছে কেনান, ছেলেদেরকে বলে ইউসুফকে খোঁজো, খোঁজার জন্য যাবে মিশর। বিনিয়ামিন তো মিশরে আছেন বন্দী অবস্থায়, এটা ঠিক আছে। ইউসুফ কোথায় আছেন তো জানা নেই, কিন্তু ইউসুফকে খোঁজার জন্য বলতেছেন মিশর যাও। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, সন্তানদেরকে উপদেশ দিলেন যে আমার আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হবে না, আমার আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হবে না। কেন হবে না? ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, আমার আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না কাফের ব্যতীত। একমাত্র কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। মুমিন কখনো রহমত থেকে নিরাশ হয় না। কেন বললেন? যার রহমত থেকে নিরাশ হওয়া না হওয়ার কথা বলতেছেন, ইনি তো তার দরবারের হাবভাব সম্পর্কে অবগত। এই দরবার থেকে তো সবসময় ডাক চলতে থাকে, বাজ আ বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, গর্বাতে লোগ ভরো বুত পুরুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস্ত, সদবার আগর তওবা শিকস্তি বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরেই ভেগে যাও না কেন আবার ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি, আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, আবার ফিরে আসো। যে দরবার থেকে ডাকা হচ্ছে এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। ই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস্ত, সদবার আগর তওবা শিকস্তি বাজ আ। শত সহস্র বড় যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি অপেক্ষায় আছি। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, কিন্তু আমার রহমতের সাগরের থেকে আরো বড়। সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জন্য দোয়া করতেন। এখানে আমি বলছি, আহা, যে যেমন তার দোয়াও তেমন। কি দোয়া? জুনুবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, জুনুবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কাজানাহিল বাউজাতে বালহিয়া আসগারুহু, কাজানাহিল বাউজাতে বালহিয়া আসগারুহু। আল্লাহ, আমি আব্দুল কাদেরের গুনাহ সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ। সাগরের তরঙ্গ গণে শেষ করা যায়? আমার গুনাহ সংখ্যা এত বেশি, বালহিয়া আকসারুহু, বরং সাগরের তরঙ্গের একটা সীমা আছে, আমার গুনাহ এর থেকে আরো বেশি, সীমা নেই। আহ, যাকে বড় পীর বলা হয়, সৈয়দুল আউলিয়া বলা হয়, তিনি বলতেছেন আমার গুনাহ এই পরিমাণ। আর আমরা কি কই? আমার থেকে দুধে দেওয়ার মানুষকে আরেকজন আছে দুনিয়াতে, এত পুত পবিত্র। ওহি আসা তো সামান্য বাকি। আমার শাইখ মুর্শিদ বলতেন, তো সাল্লাল হায়েত রাকাতাইন ফান্তাজারাল ওয়াহি, জোলা সারাদিন কাপড় বোনায়, নামাজ নাই, কালাম নাই, কিছু নেই। একদিন কেমনে কেমনে 2 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ে চোখ বন্ধ করে বসে আছে, এখন জিবরিল আমিন ওহি নিয়ে আসবেন। কারণ কত বড় কাজ আঞ্জাম দিলাম, আর কি বাকি আছে? হ্যাঁ, এখন ফান্তাজারাল ওহি, ওহির অপেক্ষায় আছে। আমাদের তো অবস্থা। গুনার সংখ্যা বললেন সাগরের তরঙ্গ থেকেও বেশি। আকার বলতেছেন কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, আমার প্রত্যেকটি গুনাহ তো
পাহাড়ের মতো, বরং পাহাড় থেকেও আরো বড়। তবে আল্লাহ, যে দরবারে আমি দরখাস্ত পেশ করতেছি, দরবার অবস্থা কি? ওয়ালাকিন ইনদাল কারীমি ইসরাফা, যার কাছে আমার এই গুনাহ নিয়ে আমি দন্না দিয়েছি আল্লাহ, এই তোর রহমতের সাগর তো এত বড় এত বড়, ওই সাগরে আমার গুনাহগুলো যদি ছেড়ে দেওয়া হয়, কাজা নাহিল বারুজাতে বালহিয়া আসগারুহু, মশামাছির পাখার তুল্য হবে না, এর থেকে আরো ছোট হবে আমার গুনাহ ওই রহমতের সাগরের তুলনায়। তাই আল্লাহ, আমি নিরাশ নই, আমি আশাবাদী। তো ভয় এবং আশার মধ্যখানে থাকে ঈমান, ভয় এবং আশার মধ্যখানে। তো ইয়াকুব আলাইহিস সালাম তাই বলতেছেন, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, কাফের মুশরিক মুরতাদার নাস্তিক ছাড়া। ও আমার বৎস, তোমরা কেউ নিরাশ হবে না, আমার ইউসুফকে ইনশাআল্লাহ পাওয়া যাবে, আমার বিনিয়ামিনকে ইনশাআল্লাহ পাওয়া যাবে, এক সময় আমরা আবার মিলিত হব, আমি আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন।